আমি দেবী। আসলে আমরা মেয়েরা সবাই দেবী। হ্যাঁ, একটা পোশাকি নাম আছে বটে, কিন্তু আমি আমার পৃথক সত্তা চাই না। তাই আমি আমার নাম রেখেছি দেবী। পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটা ছোট গ্রাম, আর সেখান থেকেই আমার উঠে আসা। বিয়ের পর দীর্ঘদিন বাংলার বাইরে, প্রায় 22 বছর। সবাই আমাদের বলে প্রবাসী, আমি মজা করে বলি পরবাসী। পরবাসী কথাটার মধ্যে শেকড় থেকে দূরে থাকার কষ্ট আছে। আমরা সবসময় আমাদের বাংলা, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের মাটি এই সব মিস করি। আর সঙ্গে মিস করি প্রিয়জনদের সান্নিধ্য আর মায়ের হাতের রান্না। তাই আমার মতো যারা পরবাসী তারা সবসময় মিস করি নিজের দেশকে, আমাদের বাঙালিয়ানাকে, আমাদের সংস্কৃতিকে আর মা ঠাকুমার হাতের রান্নাকে। দীর্ঘদিন একটা স্কুলের অ্যাডমিনিস্ট্রেশনে যুক্ত থাকার সুবাদে আমার মনে হলো যে এমন একটা কিছু করি যেটাতে আমি আমার মাটির সঙ্গে জুড়ে থাকবো। মনে হবে আমি আমার কিছু সেন্টিমেন্ট, কিছু বাঙালিয়ানা ফেরত দিতে পেরেছি বা শেখাতে পারছি আমার পরের প্রজন্মকে। আপনারা অনেকেই নিশ্চয়ই আমার মতো ভালোবাসেন আর আমারই মতো মিস করেন মায়ের হাতের পায়েস, ঠাকুমার হাতের শুক্তো বা রাঙা পিসিমার হাতের তেলকই। আর ঠিক এই সেন্টিমেন্টটা থেকেই আমার রান্না করার ইচ্ছা আর রান্নার চ্যানেল বানানোর ইচ্ছা। আসল উদ্দেশ্য আমাদের সাবেকিয়ানা আর ওই সাবেকি স্বাদটা ফেরত আনা। দেখুন, আজকালকার এই অনলাইন ফুড সাপ্লাইয়ের যুগে আর যেখানে এত বড় বড় সব নামজাদা শেফেদের চ্যানেল রয়েছে, আপনারা আমার চ্যানেল দেখবেন কেন? বড় প্রশ্ন আমারও মনে হয়েছে। কিন্তু আমি শুধু এই জন্যেই এই ভাবনাটা শুরু করেছি। আমার মনে হয়েছে যে আমার মতো যারা ওয়ার্কিং ওমেন, যারা হাজব্যান্ড ওয়াইফ দুজনাই চাকরি করেন, তাদের কাছে এত কম সময় যে আমাদের নিজেদের রান্নাটা করে নেওয়ার জন্য, যে আমরা চেষ্টা করি যে অফিস ফেরত এসে পেট ভরার মতো কিছু বানিয়ে ফেলি। মন ভরার মতো কিছু বানাই না, কিন্তু মনে রাখবে মন ভরার মতো নয়। এমন করেই ব্যস্ততায় কেটে যায় সপ্তাহ, আসে উইকেন্ড, আর উইকেন্ডে মনে হয় চল কোথায় বাইরে থেকে খেয়ে আসি বা কিছু নতুন কিছু অর্ডার করি। ওখানে একটা নতুন রেস্টুরেন্ট করেছে, কিন্তু এমনই কোনো একদিকে, এমনই কোনো এক সময়, হয়তোবা নিজের বিবাহবার্ষিকী বা নিজের জন্মদিন, তখন মনে পড়ে মায়ের হাতের বানানো পায়েস, মন খারাপ হয়ে যায়। আর এই মন খারাপ থেকেই ভাবনা আমার এই সাবেকি রান্নার। ভাবলাম তোমরা বলবে সাবেকি রান্না, ওরে বাবা সে তো মহা ঝকমারি, অনেক ঝামেলা, সময় সাপেক্ষ, এত ধৈর্য নিয়ে এত সময় নিয়ে রান্না করবে কি? আর সেইটা থেকেই ভাবনা মাথায় এলো, যদি তোমাদের এই পছন্দের রান্নাগুলোর আর আমাদের সাবেকি স্বাদটাকে আমি অনায়াসভাবে ফেরত আনতে পারি, মানে সাবেকি রান্নার স্বাদ আর প্রণালীটা অনায়াস, তাহলে কেমন হয়? এই ছোট্ট ভাবনা থেকে শুরু করেছি, শুরু করতে চাইছি অ্যাকচুয়ালি। দেখি যদি তোমাদের পছন্দ হয়। তাই প্রথম পদক্ষেপ, নিজের একটা ডায়েরিতে সবার আগে লিখতে শুরু করলাম যে মায়ের কোন কোন রান্না আমার ভালো লাগে। মায়ের এমন কোনো রান্না নেই যেটা ভালো লাগে না, কিন্তু তবুও লিস্টটা নেহাত কম হলো না। এর সবকটা রান্নাই কিন্তু আমি জানি, করিও। হ্যাঁ, মায়ের মতো স্বাদ হয় না। কখনো কখনো মাকে জিজ্ঞেস করতে হয়, এখনো 22 বছর পরে। তখন বুঝি মায়েদের থেকে আমরা কত কম জানি। তাই যখন মায়ের মতো বিউলির ডাল বা পোস্ত রান্না করতে চাই, বা মনে হয় মা শুক্তোতে ঠিক যেন কটা বাটনা দিত, তখন মাথায় এলো আমার মতো এই প্রবলেমে কিন্তু তোমরাও পড়ো। ভাবলাম শুরুই করে ফেলি। অনেকদিন ধরে ভাবছি শুরুই করে ফেলি। আমার উৎসাহের কোনো খামতি ছিল না, অনুপ্রেরণাও ছিল অনেক। আমার বন্ধুরা, আমার সহকর্মীরা, আমার সব থেকে কাছে আমার এক পরবাসী বন্ধু শঙ্খ, অনেক দিন উৎসাহ দিচ্ছে যে তুই একটা রান্নার চ্যানেল কর। আমি বলছি তোর রান্না এত ভালো, তুই এত সুন্দর বানাস, আমার মনে হয় তোর থেকে অনেক কিছু অনেকের শেখার আছে।
ভাবনার সূত্রপাত এখান থেকেই। বাকি তোমাদের ভালো লাগবে কিনা সেটা তো তোমরা বলো। তাই বানিয়ে ফেললাম নিজের জানা আর নিজের পছন্দের অ্যাটলিস্ট 50টা রেসিপি। ঠিকঠাক জানি, তারপর মনে হলো যে আমাদের বাঙালিয়ানায় আমরা কোনো শুভ অনুষ্ঠানে সবার আগে শুরু করি পায়েস। তোমার একটা ছোট গল্প বলি। আমার স্কুলে আমার বানানো পায়েসের অসম্ভব জনপ্রিয়তা। কোনোদিন পায়েস নিয়ে গেছি আর সেখান থেকে 1 চামচ আমার কপালে জুটেছে এমন হয়নি, কেননা আমার সহকর্মীরা সবাই চেটেপুটে খেয়ে নিত। তাই তাদের কথা ভেবে ফার্স্ট এপিসোড পায়েস। আমার মনে হয় যে তোমরা তোমাদের প্রিয়জনের জন্মদিনে রেসিপিটা দেখে যদি পায়েস বানাও, অখুশি হবে না বা নিরাশ হবে না। হ্যাঁ, তোমার মা বা আমার মা এর থেকেও অনেক বেশি ভালো বানে, আমি জানি, কিন্তু আমার চেষ্টা হচ্ছে মায়েদের মতো শেখা। আমাদের পুরোনো দিনের রান্না মায়েদের মতন করে স্বাদ আনার চেষ্টা। পায়েস দিয়ে শুরু করেছি, তারপর একে একে আসবে শুক্তো, চাল ফুলকপি, চাল পটল, আরো আরো অনেক সাবেকি রান্না। ছানা টানলাম, সেটাও আছে। আবার ভোগের খিচুড়ি, সেটাও পাবে। আমার মনে হয় যে আমি তোমাদের নিরাশ করব না, তাই রিকোয়েস্ট নয়, রীতিমতো দাবি নিয়ে বলছি, প্লিজ আমার চ্যানেলটা তোমরা দেখো, ভালো লাগে। আর তোমাদের মধ্যে তোমাদের যদি মনে হয় যে তোমাদের বাড়ির কোনো রান্না সেটা তোমাকে নতুন করে শিখতে হবে, বা তোমার পছন্দের কোনো রান্না যেটা হয়তো অনেক দিন আগে কারোর হাতে খেয়েছো, আমাকে জানিও, আমি চেষ্টা করব বানাতে। আমি তোমাদের শেখাতে আসিনি, আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে এসেছি আমি যে রান্নাগুলো জানি। ভালো লাগবে আশা করি, তাই শুরুটা করেই ফেললাম। শুভ শুরুয়াতের পরে তোমরা দেখো আমার চ্যানেল ডেবিস কিচেন। আজকে এইটুকুই। আর মনে রেখো, আমরা কিন্তু সবাই দেবীর অংশ। পোশাকই না, সেটা আমার দরকার আছে।